ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা চ্যাপ্টারের 1 নম্বর থেকে 7 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 8 নম্বরের অঙ্ক থেকে কন্টিনিউ করব। তাহলে দেখো, 8এর অঙ্কটা বলেছে, মান্নার মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে দেখো, প্রথমে বলেছে মান্নার মিয়া কিছু টাকা ধার করেছিলেন। যেহেতু এখানে টাকার পরিমাণটা বলে দেওয়া নেই, অর্থাৎ আসল সমান সমান আমরা এক্স ধরে নেব। তারপর সময়টা দিয়েছে 6 বছর। তারপরে বলেছেন সুদের পরিমাণ আসলের 3/8। তাহলে সুদ অর্থাৎ আয়ের মান হবে আসলের অর্থাৎ এক্স এর 3/8, অর্থাৎ 3x/8। তারপরে জিজ্ঞাসা করেছে বার্ষিক শতকরা সুদের হার কত, তার আর এর মানটা আমরা বের করব। তাহলে দেখো, অঙ্কটা করছি। লিখব, ধরি মান্নার মিয়ার ধার করা টাকার পরিমাণ পি সমান সমান এক্স টাকা। তাহলে পি এর পরিমাণটা আমরা আসলটাকে এক্স ধরলাম। এবার লিখব সময় টি সমান সমান দিয়েছে 6 বছর। সুদের পরিমাণ আই ইকুয়াল টু বলেছে আসলের 3/8। তাহলে আসল কত? এক্স। তাহলে এক্স এর 3/8 এত টাকা, অর্থাৎ 3x/8 টাকা। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম এক্স, টি এর মান 6, আয়ের মান 3x/8। তাহলে এবার আর এর মানটা বের করবো। তাহলে লিখতে পারি, সুতরাং আমরা যে সূত্রটা জানি সেটা হলো আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমাদের যেহেতু আর এর মানটা বের করতে হবে, তাই 8টাকে পাশে রেখে বাদ বাকি সব পাশে পাঠিয়ে দেবো। তাহলে লিখতে পারি বা আর সমান সমান আই ইন্টু 100 বাই হয়ে যাবে পি ইন্টু টি। বা এবার যদি মানগুলো বসাই, আর ইকুয়াল টু হবে, আয়ের মান পেয়েছিলাম 3x/8, তাহলে এটা লিখবো 3x, আর 8টাকে চাইলে আমরা দাগের নিচে লিখতে পারি, ইন্টু উপরে আছে 100 আর নিচে আছে পি ইন্টু টি। পি এর মান কত ছিল? আমরা এক্স ধরেছিলাম, ইন্টু টি এর মান আমরা 6 পেয়েছি বইতে। এবার যদি কাটাকাটি করি, তাহলে দেখো এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, 3-এর সাথে যদি 6 কাটি তাহলে 2 হচ্ছে, 2 দিয়ে 50 কাটলে, মানে সরি 100 কাটলে 50 হবে। আবার যদি কাটি 2 দিয়ে, তাহলে এটা 4 হবে, এটা 2 দিয়ে কাটা হচ্ছে 25। তাহলে আর ইকুয়ালটা আমরা পেলাম 25/4। এটাকে একটু ভাঙিয়ে নিই, তাহলে 25কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, তাহলে 4×6 = 24, 1 নম্বর। তাহলে 6×1/4। তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি 6×1/4%। তাহলে উত্তর হবে সুদের হার 6×1/4%। অঙ্ক শেষ। তারপর দেখো, এরপর 9 অঙ্কটা দেখো, বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে দেখি। তাহলে দেখো, এখানে একবার কৃষি সমবায় সমিতির কথা উল্লেখ করেছে, আরেকবার ব্যাংকের কথা উল্লেখ করেছে। দুটো পোর্শন আলাদা করে নেব। কৃষি সমবায় সমিতিতে সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু 4 বলেছে, তো ব্যাংকে সুদের হার বলেছে 7.4। এবার দেখো, এই সমিতি থেকে কত 5,000 টাকা ঋণ নিয়েছে, অর্থাৎ পি এর মান হয়ে যাবে 5,000, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে বছরে কত জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 1 বছরে। তাহলে টি এর মান আমরা ধরবো 1। তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচবে, অর্থাৎ আয়ের মান প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, অঙ্কটা করছি। প্রথমে লিখব কৃষি সমবায় সমিতি,
সমবায় সমিতি, যেখানে আসল পি ইকুয়াল টু বলেছে 5,000 টাকা, সময় টি ইকুয়াল টু হবে 1 বছর, সুদের হার আর ইকুয়াল টু হবে, আর ইকুয়াল টু বলেছে 4%। তাহলে এখান থেকে আমরা সহজেই আয়ের মানটা বের করে নিতে পারবো। তাহলে লিখবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই ইকুয়াল টু হবে পি এর মান কত 5,000 ইন্টু টি এর মান দিয়েছে দেখো 1 এবং আর এর মান দিয়েছে দেখো 4 বাই 100। এবার যদি কাটাকাটি করি, দুটো শূন্য গেল 100, দুটো শূন্য গেল 5,000, তাহলে আই ইকুয়াল টু থাকছে 4 5 20 আর একটা শূন্য, আই ইকুয়াল টু থাকছে 200 টাকা। এরপরে ব্যাংকের আসল বার করবো, অর্থাৎ ব্যাংকের সুদ বার করবো। তাহলে লিখবো ব্যাংক, এবার ব্যাংকে আসল হচ্ছে কত, আসলটা একই থাকবে অর্থাৎ পি ইকুয়াল টু 5,000, সময়ও একই থাকবে, টি ইকুয়াল টু হচ্ছে 1 বছর। সুদের হারটা শুধু পরিবর্তন হয়েছে, সুদের হার বলে দিয়েছে আর ইকুয়াল টু 7.4%। তাহলে আয়ের মান কত আমরা বের করবো, তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এখানে খালি মানটা বসাবো। আই ইকুয়াল টু পি এর মান তো আমরা জানি 5,000 ইন্টু টি এর মান তাহলে কত হবে 1 ইন্টু আর এর মান বলেছে 7.4 বাই 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এখানে যদি একটা দশমিক তুলে দিই তাহলে নিচে একটা 10 গুণ হচ্ছে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, তাহলে 5-এর সাথে 74 গুণ করবো। দেখ আই ইকুয়াল টু হবে 5 4 20 শূন্য, হাতে 2 থাকছে, 5 সাথে 35 দিয়ে 37, 370 টাকা। সমবায় সমিতিতে আয়ের মান বেরিয়েছে, অর্থাৎ সুদের পরিমাণ ছিল 200 টাকা, ব্যাংকে সুদের পরিমাণ বেরিয়েছে 370 টাকা। বইতে জিজ্ঞাসা করেছিল কত টাকা বাঁচবে হিসাব করে দেখি, তাহলে কত টাকা বাঁচবে সেটা জানার জন্য এই আসল থেকে আমরা এই আসলটা বিয়োগ করে দেবো। তাহলে উত্তর লিখব সুদ বাবদ বাঁচলো সমান 370 বিয়োগ 200 ইকুয়াল টু হবে 170 টাকা। এরপর 10-এর অঙ্কটা দেখো, বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে প্রথমেই দেখো 292 টাকাটা আসল দিয়েছে, অর্থাৎ পি ইকুয়াল টু 292 পেয়ে গেলাম। একদিনের সুদ, একদিনের তো আমরা হিসাবে নেব না, আমরা নেবো বছরে। তাহলে দিনটাকে যদি বছরে কনভার্ট করি তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টি ইকুয়াল টু হবে 1/365। এবার বলেছে 5 টাকা সুদ, তাহলে সরি 5 পয়সা সুদ, তাহলে পয়সাটা দেখো মানে অ্যামাউন্টটা দেখো ওখানে পয়সায় রয়েছে, সেটাকে আমরা টাকায় কনভার্ট করব। তাহলে 5 পয়সাকে আমরা লিখব কি 5/100, তার মানে সেটা পয়সায় চলে গেল। কোনো পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করা হয় সেটা তাহলে টাকায় চলে যায়। তাহলে এটা লিখব সুদ আই ইকুয়াল টু 5/100, এটা হবে টাকা। তারপরে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে সুদের হার জিজ্ঞাসা করেছে, অর্থাৎ আর এর মান বের করবো। তাহলে দেখো অঙ্কটা করছি, আসল পি ইকুয়াল টু বলেছে 292 টাকা, সময় টি ইকুয়াল টু দিয়েছে 1 দিন, এটাকে যদি বছরে কনভার্ট করি তাহলে হবে 1/365 বছর। সুদ আই ইকুয়াল টু বইতে বলেছে 5 পয়সা, এটাকে যদি টাকায় কনভার্ট করি তাহলে 5কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/100 টাকা, এবং আর এর পরিমাণটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে আয়ের সাথে 100 গুণ হবে, আর নিচে পড়ে থাকবে পি আর টি। এবার দেখো যদি মান বসাই, আর ইকুয়াল টু আয়ের মান আমরা প্রথমে পেয়েছি কত 5/100, তাহলে 5টাকে দাগের উপর রাখি, 100 টাকা দাগের নিচে পাঠাবো, ইন্টু 100 আছে উপরে একটা,
নিচে পি ইন্টু টি, পির মান দেখো আমরা প্রথমে 292 পেয়েছিলাম, বইতে সেটা দিয়ে দিয়েছে 292 ইন্টু টি এর মান দিয়েছে দেখো 1/365। তাহলে এখানে যদি 1 রাখি 365 নিচে আসে, অর্থাৎ সেটা ঘুরে গিয়ে পরের দিন উপরে গুণ হয়ে যাবে, তাহলে উপরে আমরা গুণ করে দিতে পারি 365। বা আর ইকুয়াল টু, এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো এই 100-র সাথে 100 কেটে যাচ্ছে, এরপর আর কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে আর ইকুয়াল টু, এবার 5-এর সাথে 365 গুণ করে দেবো, 5-5 25, 5 হাতে থাকছে 2, 5-6 30 আর 2 32 আর 2 হাতে থাকছে 3, 5-3 15 আর 3 18, 1825 আর নিচে থাকছে 292। এবার 292 দিয়ে যদি 1825কে ভাগ করি তাহলে হবে, এখানে পাশে ভাগটা করে নিই, 292 ভাগ 1825। যদি 292কে আমরা 6 দিয়ে গুণ করে দেখি তাহলে এটার কাছাকাছি যাচ্ছে প্রায়। তাহলে দেখো 292 গুণ 6, 6 2 12, 2 হাতে যাচ্ছে 1, 6 9 54 আর 55 5 থাকছে 5, 6 2 12 আর 5 17। তাহলে এটাকে লিখতে পারি 6 বারে হচ্ছে 1752। যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 3, 5 আর 7 12, এটা থাকছে 73। তাহলে আমরা লিখতে পারি 6 পূর্ণ 73/292। এবার এই অংশটা যদি কাটাকাটি করি তাহলে দেখো 73-এর 4 গুণ হচ্ছে 292। তাহলে এটাকে লিখতে পারি যে 73কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে দেখো 73 গুণ 4, 3 4 12 2 হাতে থাকছে 1, 4 7 28 আর 29, তার মানে 73-এর 4 গুণ হচ্ছে 292। তাহলে এখানে 1 থাকছে, এখানে 4 থাকছে, তাহলে সমান হচ্ছে 6 পূর্ণ 1/4। তাহলে আমরা আর এর মান লিখতে পারি 6 পূর্ণ 1/4%। এর উত্তর লিখব সুদের হার 6 পূর্ণ 1/4%। এরপরে 11 দাগের অঙ্কটা দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আর এর মান দিয়ে দিয়েছি 8%, বছরটা কত বের করতে বলেছে, তা টি এর মানটা বের করব। 600 টাকা বলেছে, 600 টাকার সুদ বলেছে, অর্থাৎ পি এর মানটা হচ্ছে 600 আর সুদের পরিমাণটা বলেছে আই ইকুয়াল টু 168। তা সব মানে দিয়ে দিয়েছি, আমাদের এখানে শুধু পি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা করছি, আসল পি ইকুয়াল টু বলেছে 600 টাকা, তারপরে সুদ আই ইকুয়াল টু বইতে বলে দিয়েছে 168 টাকা, এরপরে সুদের হার আর ইকুয়াল টু যেটা বলেছে হচ্ছে 8%। তাহলে আমরা এখান থেকে সহজে টি এর মানটা বের করতে পারি। তাহলে আমরা সূত্র কি জানি, আই ইকুয়াল টু PTR/100। তাহলে এবার দেখো আমরা যেহেতু টি এর মানটা বের করবো, এর পাশে টি কে নিয়ে আসবো, বা টি ইকুয়াল টু হবে আই গুণ 100, আর নিচে চলে আসবে পি এবং আর, তাহলে পি ইন্টু আর নিচে আসলো। এবার যদি মানগুলো বসাই তাহলে লিখবো টি ইকুয়াল টু আই এর মান ছিল 168 গুণ হচ্ছে 100, পি ইন্টু আর, পি এর মান বলেছে 600 গুণ আর এর মান বলেছে 8। এবার যদি কাটাকাটি করি দেখো 100 দুটো শূন্য, 600 দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে 6কে কাটলে হবে 3, 2 দিয়ে যদি 100 টাকা কাটি তাহলে হবে 8 2 16 আর 4 84। এবার যদি 2 দিয়ে 8কে কাটি তাহলে থাকছে 4, 2 দিয়ে এটা কাটলে থাকছে 42, 4 দিয়ে যদি 4কে কাটলে 2 দিয়ে হবে 2, এটা কাটলে হবে 21। তাহলে 3 দিয়ে যদি 21কে কাটি তাহলে হবে 7, তাহলে ওপরে শুধু 7 পড়ে থাকছে আর নিচে শুধু 2 পড়ে থাকছে। লিখবো বা টি ইকুয়াল টু হবে 7/2। 7/2 কথার অর্থ হলো 7.5, মানে অর্থাৎ 3.5। তাহলে এটাকে সমান সমান লিখতে পারি টি ইকুয়াল টু 3.5 বছর, বা 3 বছর 6 মাস। এরপরে 12 অঙ্কটা দেখো, বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই,
তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দিই। তা কত সময় জিজ্ঞেস করেছে, অর্থাৎ টি এর মান আমরা বের করবো। তারপর দেখো, বার্ষিক 10% হার সরল সুদে, অর্থাৎ আর এর মান 10 দিয়ে দিয়েছে। এত টাকা ব্যাংকে জমা ছিল, জমা দিয়ে, অর্থাৎ পি এর মান আমরা 800 বলতে পারি এখান থেকে, এবং সরল সুদে অর্থাৎ সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। তা সুদে আসলে অর্থাৎ এর মধ্যে সুদও আছে আসলও আছে, অর্থাৎ আই প্লাস পি দুটো মিলিয়ে হচ্ছে 1200। আই প্লাস পি মিলিয়ে যদি হয় 1200, আর এখানে পি এর মান 800 দিয়ে দেয়, তাহলে আমরা আয়ের মান এটা থেকে এটা বিয়োগ করে বলতে পারি যে আয়ের মান হবে 1200 বিয়োগ 800 ইকুয়াল টু 400। তারপর আমরা আয়ের মান, পি এর মান, আর এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা টি এর মানটা খুব সহজেই বের করতে পারি। তাহলে আসলের পরিমাণ কত হচ্ছে, বইতে দিয়েছে আসল ইকুয়াল টু 800 টাকা, এবং দিয়েছে সুদ আসল। সুদ আসল অর্থাৎ আই প্লাস পি ইকুয়াল টু দিয়েছে 1200 টাকা। তাহলে আমরা এখান থেকে সহজেই আয়ের মানটা বের করতে পারবো। তাহলে আই ইকুয়াল টু 1200, আর পিটাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে থাকছে মাইনাস পি, এত টাকা। তাহলে আই ইকুয়াল টু কত হবে, 1200 বিয়োগ পি এর মান কত আমরা জানি, 800 জানি। তাহলে যেহেতু পি এর মান সমান 800 টাকা, তাহলে 1200 বিয়োগ 800 যদি করি, তাহলে আই সমান সমান কত পাচ্ছি, আই সমান সমান পাচ্ছি 400 টাকা। তাহলে পি এর মান পেয়ে গেলাম, আই এর মান ইন্টারেস্ট পেয়ে গেলাম। এরপর আর এর মান বইতে বলে দিয়েছে আর সমান সমান, অর্থাৎ সুদের হার, সুদের হার আর সমান সমান বইতে বলে দিয়েছে 10%। তাহলে আমরা এখান থেকে খুব সহজে টি এর মানটা বের করতে পারবো। তাহলে তার জন্য সূত্র কাজে লাগাবো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আমরা যেহেতু টি এর মানটা বের করবো, টি টাকা এর পাশে নিয়ে আসবো, বা টি ইকুয়াল টু তাহলে হবে আই ইন্টু 100 গুণ হয়ে যাবে, আর নিচে থাকছে পি ইন্টু আর। এখানে যখন টি এর মানটা বের করব, তখন লিখবো আই ইকুয়াল টু, আই এর মান আমরা পেয়েছিলাম কত, 400 টাকা। তাহলে 400 গুণ 100, আর নিচে হচ্ছে পি ইন্টু আর, পি এর মান আমরা বইতে পেয়েছি 800, ইন্টু আর এর মান আমরা পাই কত, 10 পেয়েছিলাম। এবার যদি কাটাকাটি করি, 400 দিয়ে 800 দুবারে কেটে যাচ্ছে, এই শূন্য শূন্য কেটে গেল, 2-এর সাথে যখন 10 কাটবো তাহলে হবে 5। তাহলে টি এর মান সময় ইকুয়াল টু তাহলে হবে কত, 5 বছর। উত্তর লিখব 5 বছরের জন্য ব্যাংকে, 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। এরপরে 13 দাগের অঙ্কটা দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে, অর্থাৎ আই প্লাস পি দুটো মিলিয়ে সুদে আসলে 7100 টাকা, এবং 4 বছরে সুদে আসলে, অর্থাৎ এখানে আই প্লাস পি মিলিয়ে দুটো মিলিয়ে হবে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তা মূলধন অর্থাৎ পি এর মান জিজ্ঞাসা করেছে, এবং বার্ষিক শতকরা সুদের হার অর্থাৎ আর এর মান দুটোই জিজ্ঞাসা করেছে। তাহলে 13 দাগের অঙ্কটা দেখো, লিখছি 7 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে কত টাকা ছিল, সমান সমান 7100 টাকা ছিল, এত টাকা। এটাকে পুরোটা 1 নম্বর সমীকরণ লিখতে পারি, এটা লিখবো 1 নং। আরেকটা ছিল 4 বছরের, 4 বছরের সুদ প্লাস আসল মিলে কত টাকা ছিল, সেটা বইতে বলেছে 6200 টাকা, এটা লিখতে পারি 2 নম্বর সমীকরণ। এবার 1 নং সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণকে বাদ দিই, তাহলে লিখবো একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। তাহলে দেখো 7100 থেকে 6200 যদি বাদ যায়, তাহলে হচ্ছে তোমার এখানে থাকছে 900 টাকা। এখানে দেখো আসলের সাথে আসল যদি কেটে দিই, তাহলে 7 থেকে 4 যদি বিয়োগ হয় তাহলে হবে 3। তাহলে 3 বছরের, আসল তো কেটে গেছে, শুধু সুদ পড়ে আছে, তাহলে লিখবো 3 বছরের সুদ, এটা সমান সমান হবে 900 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 বছরের সুদ যদি বের করি, 3 বছরের সুদ যদি হয় 900 টাকা, তাহলে 1 বছরের সুদ নিশ্চয়ই কত হবে, সেটা 900কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 900/3 সমান সমান হবে 300 টাকা। তো আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি বলেছিল, 4 বছরে বের করতে। তাহলে আমরা যদি যে কোনো একটা কন্ডিশন নিয়ে কাজ করা যায়, 1 নম্বর সমীকরণ দিয়ে অঙ্কটা বের করতে পারবো, 2 নম্বর সমীকরণ দিয়ে অঙ্কটা বের করতে পারবো।
যদি 2 নম্বর সমীকরণটাতে অঙ্কটা বের করে থাকি, তাহলে বলেছে 4 বছরের সুদ যোগ আসল মিলিয়ে 6,200 টাকা। তাহলে 4 বছর সুদ তো আমরা বের করবো এখান থেকে। 1 বছরের সুদ আমরা কত পেলাম? 300 টাকা। তাহলে 4 বছরের সুদ পাবো, তাহলে 4 বছরের সুদ পেলাম কত টাকা? 300-র সাথে কত 4 গুণ করতে হবে, তাহলে পাবো কত? 1200 টাকা। এখান থেকে দেখো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলাম, তাহলে আমরা 3 বছর সুদটা পাচ্ছিলাম 7 থেকে 4 বিয়োগ করে। তা 3 বছরের সুদ কত পেলাম? 900 টাকা পেলাম 7100 থেকে 6200 বিয়োগ করে। তা 3 বছরে যদি 900 টাকা সুদ পাই, তাহলে 1 বছরে পাবো 300 টাকা, এবং এই সেকেন্ড সমীকরণ অনুযায়ী 4 বছরে কত পাবো? 1200 টাকা। তারপরে দেখো, এবার এই লাইনটাকে লিখবো 4 বছর সুদ আসল মিলিয়ে 6200 টাকা লিখছি আগে। 4 বছরে সুদ যোগ আসল সমান সমান কত টাকা ছিল? 6200 টাকা। আমরা এখানে 4 বছরের সুদ তো পেয়ে গেছি, তাহলে আসলটা বের করে নেবো। তাহলে লিখতে পারি আসল সমান সমান 6200 বিয়োগ সুদ। তাহলে আসল সমান সমান কত পাচ্ছি? 6200 থেকে সুদ অর্থাৎ কত 1200 যদি বিয়োগ করি, তাহলে পাবো কত? 5000 টাকা। আমরা এখান থেকে 4 বছরের সুদ যে আসল সুদ প্লাস আসল যে ছিল, এখানে ছিল 6200 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা বের করলাম 5000 টাকা হলো, এবং সুদটা পেয়েছিলাম কত? 1200 টাকা। সুদকে আই দিয়ে লিখছি, আসলকে পি দিয়ে লিখছি। তাহলে আই এবং পি এর মান পেয়ে গেছি। আরেকটা টি এর মান তোমরা বলতে পারি 4 বছরে। তাহলে টি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম। তাহলে আমরা নিশ্চয়ই আর এর মানটা বের করতে পারবো। আচ্ছা আচ্ছা, বারোটা দিয়ে নিবা, 5 থাকিস ভাই। এরপর 14 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন, অর্থাৎ পি এর মান দিয়ে দিয়েছে 2000 টাকা। এবার বলেছে 3 বছর পর তারা সুদ সহ কথার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল দুটো মিলিয়ে যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। তাহলে সুদ সহ মানে কি বললাম? সুদ যোগ আসল মিলিয়ে। তাহলে আই প্লাস পি এর মান দিয়ে দিয়েছে এত টাকা, আর পি এর মান দিয়েছে 2000 টাকা। তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করে আয়ের মান অর্থাৎ সুদের মানটা বের করতে পারবো। এবার বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তার দুটো থেকে আমরা আর এর মানটা বের করব, ব্যাংকের থেকেও আর বের করব অর্থাৎ হারটা, এবং পোস্ট অফিসেও যে আর এর মানটা বেরোবে সেটা বের করব। তাদের মধ্যে অনুপাত বলেছে, তা তার ইস্টু কত হবে সেটা বের করলে অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে লিখছি ব্যাংক, তাহলে ব্যাংকে কত বলেছে? আসল। ব্যাংকে আসলের পরিমাণ হচ্ছে তোমার 2000 টাকা। সুদ যোগ আসল মিলিয়ে বলে দিয়েছে 2360 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি আসল সুদের পরিমাণটা বের করি, তাহলে সুদ সমান কত হবে? সুদ আই ইকুয়াল টু হবে 2360 বিয়োগ 2000 সমান সমান 360 টাকা। তাহলে পি এর মান পেয়ে গেলাম 2000, সুদের মান পেয়ে গেলাম আই ইকুয়াল টু 360 টাকা। এরপর আর দিয়ে দিয়েছে সময়টা, সময় বলেছে টি ইকুয়াল টু হবে 3 বছর। তাহলে আমরা সহজেই এখান থেকে আর এর মানটা বের করতে পারবো। তাহলে সূত্র জানি আমরা আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু আমরা আর এর মানটা বের করবো, সরি। তাহলে আর ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই পি, আর টি নিচে চলে যাবে, তাহলে পি ইন্টু টি। এবার দেখো যদি মানগুলো বসাই, তখন লিখবো আর ইকুয়াল টু আয়ের মান আমরা কত পেয়েছি? আয়ের মান আমরা এখান থেকে পেয়েছি 360 টাকা। তাহলে এখানে লিখতে পারি 360 গুণ 100 রয়েছে, তাহলে গুণ দিয়ে লিখবো 100, আর নিচে পি ইন্টু টি। পি এর মান আমরা প্রথমে পেয়েছিলাম 2000 টাকা, এবং টি এর মান আমরা কত পেলাম? 3 বছর। তাহলে এখানে লিখবো 2000 গুণ 3। এবার যদি একটু কাটাকাটি করি,
তাহলে দেখো এটা দুটো শূন্য, এখানে একটা শূন্য মিলে মোট তিনটে শূন্য কেটে যাচ্ছে নিচে। 2-এর সাথে যদি 36 কাটি তাহলে হবে 18, 3-এর সাথে 18 কাটি তাহলে হবে 6। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু হবে 6%। তাহলে ব্যাংকের সময় আমরা আর এর মান পেলাম 6%। আরেকটা বলেছে পোস্ট অফিস, তাহলে আমরা লিখতে পারি এখানে পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিসে কত হবে দেখো, পোস্ট অফিসের সময় আসলটা একই থাকবে, তাহলে আমরা লিখব আসল পি ইকুয়াল টু হবে 2000 টাকা। এবং সুদ যোগ আসল মিলে বলেছে সুদ যোগ আসল অর্থাৎ আই প্লাস পি ইকুয়াল টু করে দিয়েছে 2480 টাকা। তাহলে আমরা এখান থেকে যদি আয়ের মানটা বের করি তাহলে সুদ আই ইকুয়াল টু কত হয়ে যাবে, 2480 বিয়োগ পি, পি অর্থাৎ 2000, এত টাকা। তাহলে আয়ের মান তাহলে কত পাচ্ছি আমরা, আই ইকুয়াল টু হবে 480 টাকা। তাহলে পি এর মান পেয়ে গেলাম, আয়ের মান পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, বছরটা। তাহলে সময় টি ইকুয়াল টু বইতে দিয়ে দিয়েছে 3 বছর। তাহলে খুব সহজে আমরা আর এর মানটা বের করলাম থেকে। তাহলে আমরা লিখতে পারি সূত্রটা হলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আর এর মান যদি বের করতে চাই তাহলে 8টাকে সামনে আনবো, তাহলে এখানে থাকছে আই গুণ 100 আর নিচে পি ইন্টু টি। এবার যদি মানগুলো বসাই তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, আয়ের মান পাচ্ছি আমরা 480 পেয়েছিলাম বইতে নাম সরি মানে বের করলাম এখানে, তার মান কত 480 টাকা এবং গুণ 100 হবে। আর নিচে কত যাচ্ছে পি ইন্টু টি, অর্থাৎ তাহলে পি এর মান কত, পি এর মান আমরা বইতে পেয়েছিলাম 2000 টাকা। তাহলে 2000 গুণ টি এর মান কত জানি 3 বছর, তাহলে গুণ 3। এবার যদি একটু কাটাকাটি করি তাহলে 100 দুটো শূন্য কাটলো, 480 একটা শূন্য কাটলো, আর এখানে 2000 তিনটে শূন্য কেটে গেল। এবার দেখো 2 দিয়ে যদি 48 কাটি তাহলে হবে এখানে 24, 3 দিয়ে 24 কাটলে হবে 8, তাহলে আর এর মান পেলাম 8%। তাহলে পোস্ট অফিসে সুদের হারের মান কত পেয়েছিলাম, পোস্ট অফিসে সুদের হার পেয়েছিলাম 6%, এবং ওটা ব্যাংকে পেয়েছিলাম সুদের হার 6%, এবং পোস্ট অফিসে পেলাম সুদের হার 8%। এবার বইতে বলেছে এদের দুটোর মধ্যে অনুপাত বের করতে। তাহলে আমরা লিখতে পারি নিচে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে, সমান সমান দিয়ে লিখতে পারি। প্রথমে লিখবো ব্যাংকে ছিল কত পার্সেন্ট, ব্যাংকে ছিল 6%, তা 6 অফিস, পোস্ট অফিসে বলেছে 8%, তাহলে 6:8। এটা যা একটুখানি সংক্ষেপ করি অর্থাৎ যদি একটু কাটাকাটি করি তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে তোমার 3:4। এরপরে 15 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তো প্রথমে দেখো তাঁত ক্রয় করার জন্য কত টাকা নিয়েছিল, 15,000 টাকা নিয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে আসল পি ইকুয়াল টু 15,000 টাকা। সময় টি ইকুয়াল টু বলেছে 5 বছর। তারপরে দেখো 5 বছর পর সেই ধার শোধ করার জন্য সমিতিকে 22,125 টাকা দিতে হয়েছে। তাহলে 5 বছর পর যেহেতু এত টাকা দিয়েছে তাহলে এই টাকাটার মধ্যে সুদ প্লাস আসল দুটোই রয়েছে, তাহলে সুদে আসলে এত টাকা দিয়েছে, তাহলে সুদ প্লাস আসল মিলে যদি এত টাকা হয় আর এখানে পি এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে সুদের মানটা তাহলে সহজেই বের করতে পারবো। আর এখানে বলেছে বার্ষিক শতকরা সুদের হার কত, তার আর এর মান এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো অঙ্কটা করছি, আসল পি ইকুয়াল টু বলেছে বইতে 15,000 টাকা এবং সুদ আসল অর্থাৎ আই প্লাস পি সেটা বলেছে বইতে 22,125 টাকা। তাহলে আমরা এখান থেকে সহজে সুদের মানটা বের করতে পারি। তাহলে সুদ ইকুয়াল টু হবে 22,125 বিয়োগ 15,000 টাকা। তাহলে সুদ অর্থাৎ আই ইকুয়াল টু হবে এখানে 7,125 টাকা। আয়ের মান পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেছি, আর সময়টা বইতে বলেছে 5 বছর। তাহলে লিখব টি ইকুয়াল টু 5
বছর। তাহলে আমরা সহজে এখান থেকে আর এর মান বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে সূত্র লিখবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আই ইন্টু 100 বাই নিচে যাচ্ছে পি ইন্টু টি। তাহলে দেখো যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, আর মান আমাদের পেয়েছি হচ্ছে 7125। 7125 গুণ 100 বাই নিচে হচ্ছে পি ইন্টু টি। পি এর মান ছিল 15,000 গুণ টি এর মান ছিল 5। এবার যদি একটু কাটাকাটি করি তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল। 5 যদি এটা কাটি তাহলে হচ্ছে 5 একে 5, 2 21, তাহলে 5 4 20, 12, 5 2 5 2 10, 25, 5 5 25। আর এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 150কে 5 দিয়ে কাটলে হচ্ছে 30। আর এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে থাকছে 5 2 10, 42, 5 8 40, 2 25, 5 5 25। এবার এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে থাকছে নিচে 10। যদি 3 দিয়ে কাটি তাহলে উপরে থাকছে 3 নং 27, 15, 3 5 15। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, উপরে 95 রইলো আর নিচে রইলো 10। এটাকে যদি আমরা দশমিক উপরে তুলে দিই তাহলে থাকছে আর ইকুয়াল টু 9.5%। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম, 9.5% পেলাম। তাহলে উত্তর লিখতে পারি সুদের হার 9.5%। আজকের ভিডিওতে আমরা 8 নম্বর থেকে 15 নম্বর অঙ্ক অবধি করলাম। নেক্সট ভিডিওতে আমরা 16 দাগ থেকে শুরু করে 20 দাগ অবধি কমপ্লিট করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।